আমরা এই দুইটি ইমেজ ধরব, ধরে মাউস ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে নিয়ে ধরে এই পেজে ছেড়ে দিব। ছেড়ে দিলে ফার্স্টে আমাদের যেই লিঙ্ক চিহ্নটা দুটোটা পিকচারে দেখাইতেছে, একটা লিঙ্ক চিহ্ন একটা লিঙ্ক চিহ্ন, এই লিঙ্ক চিহ্নগুলো আমরা সরিয়ে দিব। এমবেড এটাতে ক্লিক দিব, চলে যাবে। এই ইমেজটাও সিলেক্ট করব, সিলেক্ট করে এমবেডে সিলেক্ট দিব, সরে যাবে। এখন আমরা এই ডিজাইনটা দাঁড় করব, ডিজাইনটা ফেলে দিই বা এটা হাইড করে রাখি Ctrl+3 দিয়ে। ডিজাইনটা দাঁড় করব, ডিজাইনটাকে আমরা যথেষ্ট জুম করে নিব এবং স্ক্রিনটা ক্লিয়ার করে নিব। জুম করে আমরা, তো বন্ধুরা আমরা এই ইমেজটার কাজ করব ইলাস্ট্রেটরে। এই ইমেজের কাজগুলো করা খুবই সহজ, খুবই সহজ। আপনারা যদি মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই খুব সহজে বুঝতে পারবেন। আমি ফার্স্টে এই রাউন্ডটা টেনে নিব। এই রাউন্ডটা আমি পার্ট টুল সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক দিব এবং এই কোণা একটা ক্লিক দিব এবং সোজা এই কোণা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমি নিব এই টুলটা। এই টুলটা নিয়ে আমি এইটাকে টেনে, যদি আমি এখানেই মাউসটা রেখেও যে ক্লিক দিই তখন আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হবে এবং এই ফুল স্ট্রোকটাকে আমি যেদিক টানবো সেদিকেই যাবে। তো আমি এখানে ঠিক মতো বসিয়ে দিব এবং এই স্ট্রোকটাকেও একটা ক্লিক দিয়ে এখানে নিয়ে বসিয়ে দিব। যদি আমার মাথাটা ঠিক মতো বসে তাহলে বসলো, আর যদি না বসে এদিকে যদি থাকে তাহলে আমি মাথাটাকে ধরে এই শেপে নিয়ে বসিয়ে দিব। ওকে, তো যদি আমার এটা ঠিক মতো না বসে তাহলে আমি একটু জুম করে আবারও বসিয়ে দিব। খুব নিখুঁতভাবে কাজটা করা যায়। আবার পেন টুলে ক্লিক দিয়ে আমি এখান থেকে এখানে জয়েন্টটা দিয়ে দিব। ওকে, এখন নিচের যে টুলটার কাজ করব, নিচের টুলের কাজে এই সেম আমি আবারও এখানে পেন টুল নেব। পেন টুল নিয়ে আমি এটার সিলেক্টটা ছেড়ে দিব। যদি সিলেক্টটা না ছেড়ে যদি আমি এখানে ক্লিক দিই তাহলে এই কোণাটা ভেঙে যাবে। অতএব আমি এটা সিলেক্টটা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আমি আবার এই কোণায় ক্লিক দিব, ক্লিক দিয়ে আমি এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমি আবারও যদি এখানে ক্লিক দিই তাহলে আমার রাউন্ডটা হবে না, তাহলে আমি সোজা এখানে একটা ক্লিক দিব, শিফট চেপে সোজা করে এখানে একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে আমি সেম কোণা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যদি আমি মাথাটাকে আবারও ব্লক করে দিই, ব্লক করে দিয়ে আমি আবার এই টুলটা নিব। এই টুলটা নিয়ে যদি আমি আবারও এটা ধরে আমি ঠিক মতো বসিয়ে দিতে পারবো এবং এটাকেও ধরবো, ধরে আমি এইভাবে নিয়ে বসিয়ে দিব। ওকে, তারপরে আছে আমার এই টুলটা। এই টুলের কাজটাও খুবই ইজি। এখানে একটা ক্লিক দিব, সেম এ কোণা একটা ক্লিক দিব। তারপরে যেহেতু আমার এই লাইনটা এই পর্যন্ত, আমি এখানে একটা ক্লিক দিব এবং এই কোণাটা জয়েন লাগিয়ে দিব। দিয়ে আমি সেম এই টুলটা নিব, টুলটা নিয়ে আমি আবার এটা ধরে এখানে কোণাটা বসিয়ে দিব, আবার এটা ধরে এখানে নামিয়ে দিব। সেম এটার ক্ষেত্রে যদি আমি এই টুলটা ঘুরিয়ে দিই এবং আমি জুম করে দেখব যে আমার কোণাগুলো ঠিকভাবে মিলছে কিনা। যদি না মিলে তাহলে আমি এই টুলটা আবারও নিয়ে এই টুলটা ধরবো, ধরে এটা উপরে উঠে কোণার সাথে জয়েন দিয়ে দিব। ওকে, এই কোণাটা দেখি মিলছে কিনা। এই কোণাটা মিলে না তাহলে আবার আমরা এই টুলটা নিব, নিয়ে যদি এই টুলটা ধরে আমরা এখানে নিয়ে বসিয়ে দিব। আমরা খুব নিখুঁতভাবে সুন্দরভাবে কাজটা করতে পারবো এই টুলটার সাহায্যে। একই অপশন পার্ট টুল নিব, পার্ট টুল নিয়ে আমরা এখানে একটা ক্লিক দিব, এই কোণা একটা ক্লিক দিব, দেওয়ার পর এই কোণায় এসে মিলবে, আমরা এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানেও ক্লিক দিব। দেখেন বন্ধুরা, যখন আমরা এই কোণায় ক্লিক দিব এই টুলটার সাথে ম্যাচিং করার জন্য, যখন এই টুলটার গায়ের উপরে আমি পেন টুলটা রাখবো তখন আমার এই ফুল টুলটা সিলেক্ট হবে, সিলেক্ট দেখাবে। এই যে আমি রাখলাম, আমার ফুল টুলটা সিলেক্ট দেখায়। অতএব আমি এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই মাথাটা মিশিয়ে দিব। দেওয়ার পর আমি আবার এই টুলটা নিব, টুলটা নিয়ে আমি এই টুলটাকে নিচে নামিয়ে দিব। আমার মিলছে, এই টুলটাকেও ধরবো, ধরে নিচে নামিয়ে দিব। ওকে, এখন আমি ফুল লেয়ারটাকে আলাদা করে ফেলবো। এখান থেকে আলাদা করে এখানে নিয়ে আসবো। নিয়ে এসে আমি ফার্স্টে কালারটা সেটিং দিব। আমি আবার স্ক্রিনটা ক্লিয়ার করি। আমি কালারটা সেটিং দেওয়ার জন্য যদি আমি এটাকে Ctrl+2 দিয়ে যে লকটা ছুটিয়ে যে উপরের দিকে রাখি এবং এটাকে যদি সাদার কাছে নিয়ে আসি, সাদাতে নিয়ে এসে যদি আমি কালারটা সেটিং দেই, আমি ফার্স্টে এই টুলটা ধরবো, এটা এবং এটা। যদি চাই যে আমি এই কালারটাতে ক্লিক দেই, আমি এই কালারটা ধরবো, ধরে এই টুলটা নিব, ইডোপার টুলটা নিব, নিয়ে এখানে ক্লিক দিব।
সেম আমার এটা এই কালার হলো, এবং এই টুলটা ধরবো, ধরে আমি এই কালারে একটা ক্লিক দিব, আমার এই কালার হলো। এবং উপরের টুলটাকে ধরবো, ধরে আমি লালে একটা ক্লিক দিব, নিচের টুলটাকে ধরবো, ধরে আমি এটাতে একটা ক্লিক দিব, আমার নিচের কালারটা চলে গেছে। এবং এই টুলটাকে এখন নিচে নামিয়ে দিব, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট, নিচে নেমে গেছে। এখন আমাদের এখানে একটা শেপ আছে, এই শেপটা আমি দিব, বা এখানে আমার একটা কি বলে শ্যাডো আছে, এই শ্যাডোটা আমি ইউজ করব। শ্যাডোটা আমি কিভাবে ইউজ করব? শ্যাডোটা আমি ইউজ করব, আবার পেন টুল নিব, পেন টুল নিয়ে এখান থেকে সোজা একটা রাউন্ড নিব। তো আমার এটা এমনই আছে, অনেকটা রাউন্ড নিয়ে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে আমি এই যে অবজেক্টটা এখন নিছি, এই অবজেক্টটাকে আমি সাদা করে দিব, আমি গ্রেডিয়েন্ট করে দিব। গ্রেডিয়েন্ট টুলটাকে আমি এই গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এখান থেকে কালারটা আমি মিশিয়ে নিব। ওকে, মিশানোর পরে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিব এবং নিচে নামিয়ে দিব। নিচে নামানোর পরে যদি আমার দেখা যায় যে এই অপশনটা এরকম রয়ে গেছে, আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে যাব মাল্টিতে, মাল্টিতে গিয়ে আমরা ফেদারে যাব। ফেদারে গিয়ে আমরা এখানে 1 ফেদার দিই, 1 ফেদার অনেক বেশি হয়ে যায়, 0.5, হ্যাঁ 0.5 ঠিক আছে, বা আমরা 0.3 দিই। ওকে, যদি আমরা 0.5 রাখি তাহলে আমাদের জন্য আরো ভালো হয়। এটা অবশ্যই আমরা দেখে কত দিলে ভালো হয়। আমরা 0.5 দিলাম, আমার কাছে মনে হচ্ছে 0.5ই বেটার। এটাকে একটু বড় করে দিব। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে আমার কাজ। এখন এটাকে আমি একটা লিফলেট আকারে সাজাবো। আমি যে সাইজটা নিছি, সাইজটাকে আমি আরেকটা অবজেক্ট নিব, অবজেক্ট নিয়ে অবজেক্টটাকে আমি 2 ভাগে বিভক্ত করব। অতএব 2টা কলাম দিব। আমি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে আমি পাতে যাব, পাত থেকে আমার প্লেট ইনটু গার্ড, এটাতে ঢুকলে এই যে আমি র এন্ড কলাম পেলাম, আমি এখান থেকে 2টা কলাম করে দিব। ওকে, আমি 2 কলাম দিছি, 2 কলাম দিয়ে ওকে। এখন এটাকে আমি সাদা করে দিব, অনলি সাদা, অথবা আমি এই কালারটা ফেলে দিব, ফিল কালারটা, একটা স্টক কালার দিয়ে দিব সাদা, সাদা দিয়ে নিচে নামিয়ে দিব। এখন বন্ধুরা দেখেন, আমি এই টুলগুলা ধরে হাইড করে, এবং হাইড তুলে এই টোটাল টুলটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। গ্রুপ করে আমি এই টুলটা ধরবো, এই টুলটা আমার কতটুকু আছে, যদি আমি যে ট্রান্সফর্মে যাই তাহলে দেখতেছি 8 আছে, তাহলে আমি এটাকে 8 করে দিব। যদি আমি এখানে 8 করি তাহলে আমার 2 দিক থেকে চেপে গেল শেপটা, আমি 2 দিক থেকে আমি চারদিক দিয়ে শেপটা চাপাবো, তাহলে আমার এখানে যে লকটা আছে, লকটা আমি আনলক করে দিব। এই যে এখন লক আছে, আমার আনলক ছিল, তাহলে এটা হবে না, তাহলে আমরা লক করে দিব। লক করে দিয়ে এখানে 8 দিব, 8 দিয়ে যদি আমরা এন্টার দিই তাহলে চারদিক থেকে ছোট হইল। তার চারদিক থেকে ছোট হওয়ার পরে আমি ফার্স্টে যে ফেসটা নিছিলাম এই ফেসটা এখানে বসাবো, 8 দিয়ে আমি বসিয়ে নেব যে কোথায় আমার এটা আছে। আমি অ্যালাইন ঠিক করে নিব, আমার এই বরাবর আছে, তাহলে আমি এই বরাবর এটা বসিয়ে দিব। ওকে, এখন বসিয়ে দিয়ে এটা সরিয়ে দিব। সরিয়ে দিয়ে আমি এটাকে একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটার নিচে একটা কপি করলাম, কপি করে আমি এখানে নিয়ে আসলাম, বা আমি এতটুকুই রাখলাম, রেখে আমি এই নিচের কালারটা দিব। আমি এই টুলটা নিয়ে নিচে যে কালার আছে এই কালারটা দিয়ে এটা নিচে নামিয়ে দিব, এবং উপরের অংশটুকু ডিলিট করার জন্য আমি এই টুলটা এবং এই টুলটা, 2টা টুলই ধরবো, ধরে আমি শেপ হোল্ডার টুলটা নিব, আমি অল্টার চেপে এখানে ক্লিক দিয়ে দিলে আমার এই অংশটা ডিলিট হয়ে যাবে। আমার এই ফুল ডিজাইনটা ওখানে নিয়ে বসাবো আমরা। কন্ট্রোল এক্স দিয়ে আমরা কপি করলাম, কপি করে আমরা এই ডিজাইনে যাব, এখানে পেস্ট করব, পেস্ট করে এই ফুল ডিজাইনটাকে আমরা এখানে বসিয়ে দিব। আমরা এই ডিজাইনটাকে কপি করে এই পেজেও নিয়ে আসবো, টোটাল ফাইলটাকে ধরে কপি করে এতটুকু এনে আমরা এই লেয়ারটা ধরবো, শিফট চেপে ধরে আমরা
এই যে অ্যালাইনটা ঠিক করে দিব, এখান থেকেও ঠিক করতে পারি, এখান থেকেও ঠিক করতে পারি। অ্যালাইনটা আমাদের ঠিক হয়ে গেছে। ঠিক হওয়ার পরে এটাকে প্রয়োজন আমরা ফ্লিপ করে দিব, অতএব হরিজন্টাল করে দিব। আমরা যাব ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি থেকে এই অপশনে যাব ট্রান্সপারেন্সির, গিয়ে এখান থেকে হরিজন্টাল করে দিব। আমাদের টোটাল ডিজাইনটা মিলে গেল। এখন আমরা ফার্স্ট পেজটা নিব। প্রথমে ফার্স্ট পেজটা টোটাল আমরা চেপে ধরবো, ধরে আমরা এখানে বসিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, এখানে আরেকটু বিষয় আছে, আমরা হাফ ইঞ্চি করে ফুল চারদিক দিয়ে ছেড়ে দিব, যাতে আমাদের প্রিন্টের পরে কোনো ঝামেলা না হয়। তাহলে সে হাফ ইঞ্চি আমরা ছাড়বো। আমরা অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে গিয়ে এখানে আমরা -0.5 দিয়ে যে আমরা ভিউটা দেখি, তাহলে আসলো। ওকে দিয়ে আমরা কন্ট্রোল 5 দিয়ে এটাকে লক করে দিব, এবং এটার মাঝে আমরা একটা মার্জিন টেনে নিব। কন্ট্রোল আর দিয়ে স্কেলে মার্জিনটা ছেড়ে দিব, অথবা আমরা কন্ট্রোল CF এটার উপর একটা কপি করে আমরা এই শিকলটাকে লক করে দিব। লক করে দিয়ে আমরা 8 এর জায়গায় 0 দিব, 0 দিয়ে এন্টার দিলে সেন্টারে আমাদের একটা দাগ আসবে। দাগ আসলে আমরা কন্ট্রোল 5 দিয়ে এটাকে লক করে দিব। এবং এখানেও একটা নিব, সেম কন্ট্রোল C কন্ট্রোল F, আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নিলে আমরা 8টাকে 0 করে দিব, 0 করে দিয়ে এন্টার দিব, সোজা একটা দাগ আসলো। এটাকে আমরা কন্ট্রোল 5 দিয়ে লক করে দিব। এবং এই লেখাটা ধরবো, লেখাটা ধরে আমরা সামঞ্জস্যভাবে বসিয়ে দিব। একটু ছোট করব, ছোট করে এই লেখাটাকে আমরা বড় করব, আমরা সেন্টার করে দিব। ওকে, তারপরে আছে আমাদের এই টুলটা, এটাও নিয়ে এখানে বসিয়ে দিব। ওখানে এখানে বসিয়ে দিলাম। তারপরে নিচের যে লেখাটা আছে, এই লেখাটাও নিয়ে আমরা এখানে বসিয়ে দিব এটার নিচে, বা আমরা এটা ফেলে দিব, নিচের বক্সটা ফেলে দিব, আনগ্রুপ করে ফেলে দিয়ে আমরা এই লেখাটাকে এখানে একটু রাউন্ড শেপে বসিয়ে দিব। রাউন্ড শেপে আমরা কিভাবে বসাবো, আমরা এটার উপরে প্রয়োজন আরেকটা রাউন্ড নিতে পারি পেন টুল দিয়ে। আমি এখানে ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিয়ে আমি একটু রাউন্ড করে নিলাম। রাউন্ড করে নিয়ে আমি এই টুলটা ধরলাম, কন্ট্রোল X এ কপি করে আমি টাইপ টুল নিলাম। টাইপ টুল নিয়ে যদি আমি এখানে ক্লিক দিই, তাহলে আমার এটা এমন হলো। তাহলে আমি কন্ট্রোল V দিয়া লেখাটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি নিচের দিকে নামিয়ে দিই। ওকে, লেখাটা যদি আমি যে একটু মাঝে টেনে দিই, তাহলে আমি মাঝে টেনে দিতে পারবো। বা প্রথমে আমি যদি একটা স্পেস দিই, তাহলে লেখাটা আমার মাঝে চলে যাবে। ওকে, এটাকে আমি কালোই রাখলাম। তারপর আমাদের যে লেখাগুলো আছে, এই ছবিগুলা নিয়ে আমরা এখানে বসিয়ে দিব। কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নেব ফার্স্টে, আবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে ফুল ফাইলটা ভাসিয়ে দিব। কন্ট্রোল অল্টার 3 এখানে এনে বসিয়ে দিব। কন্ট্রোল G দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে আমরা সেম এখানে এনে ফুল লেয়ারটা বসিয়ে দিব। বসানোর পর আমাদের যে এখানে লেখাটা আছে, এই লেখাটা আমরা ওখানে নিয়ে বসিয়ে দিব। জাস্ট এটা হলো কপি পেস্টের কাজ। আমার এই লেখাটাকে এখন আমি এখান থেকে সরিয়ে একটু এদিকে এনে দিব। এখানে বসালাম, বসে আমি রোটেট টুলের সাহায্য নেব। রোটেট টুলটা নিলাম, নিয়ে রোটেট টুলটা আমি এখানে ক্লিক দিব, মাথায় ক্লিক দিব, ক্লিক দিয়ে এটাকে একটু ঘুরিয়ে দিব, এবং এই মাথায় ক্লিক দিয়ে এই মাথাটাকে একটু নামিয়ে দিব। ওকে, এখন বন্ধুরা আমাদের এই পেজের কাজ হচ্ছে আমার এই 6টা ছবি এখানে বসিয়ে দিব। এই লেয়ারটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব, এবং এই 6টা ছবি ধরবো। আমি 6টা ছবি এখানে আনবো। এখান থেকে বন্ধুরা আমরা 4টি ছবি দিব, 2টি ছবি ফেলে দিব। আমাদের যেহেতু এই সেটিংটাতে 6টা ছবি নেয় না, আমরা 2টা ছবি দিব। এই টুলটা নিব,
ফার্স্টে এখানে এটা বসিয়ে দিব। ওকে, 2024 সালকে এখানে এনে বসিয়ে দিব। তারপর আমাদের এই টুলটা এখানে বসিয়ে দিব। বসানোর পর আমাদের যে বাকি কাজটা থাকবে, বাকি কাজটা হচ্ছে আমাদের এই টুলটা নিয়ে আমরা এই লেখাটা নিয়ে আমরা এখানে বসিয়ে দিব। তো বন্ধুরা, এই ডিজাইনে উপরের সাদা অংশটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে এবং এই ডিজাইনটা আমার লেখা এবং এই পিকচারের নিচে পড়ে গেছে। তাহলে আমরা যদি ডিজাইনটাকে একটু উপরে উঠিয়ে দেই তাহলে কেমন দেখা যায় সেটা একটু দেখে নিই। আমরা এই ডিজাইনগুলো হাইড করে নিব। ফার্স্টে আমাদের যে দুইটা মার্জিন আছে বা দুইটা বর্ডার আছে, বর্ডারটা আমরা Ctrl+2 দিয়ে লক করে নিব। লক করে এখন আমরা ফুল ডিজাইনটাকে ধরে হাইড করে দিব উপরের, Ctrl+3 দিয়ে হাইড করে দিব এবং নিচের ডিজাইনগুলোকেও হাইড করে দিব। এই দুটো ডিজাইন ছেড়ে আমি নিচের ডিজাইনগুলো হাইড করে দিয়ে এখন এই টোটাল ডিজাইনটাকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে এই পর্যন্ত ধরবো, ধরে আমি একটু উপরে উঠিয়ে দিব। উপরে উঠে দিয়ে আবার হাইটটা তুলবো Ctrl+Alt+3 দিয়ে। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা এখন আরো ভালো লাগতেছে এবং এই লেখাটাকে আমরা এখন নিচে নামিয়ে দিব। এখানে নামিয়ে দেই এবং একটু রোটেট করে দেই এবং সাদা করে দিব। তো ডিজাইনের ক্ষেত্রে বন্ধুরা, একটা ডিজাইন যখন করব তখন ডিজাইনটাকে বারবার এদিক সেদিক করব, নাড়াচাড়া করব যেভাবে আমাদের কাছে ভালো লাগবে। ডিজাইনটা হলো একটি আর্ট, যে পর্যন্ত আমাদের ভালো না লাগবে সে পর্যন্ত ডিজাইনটাকে আমরা এদিক সেদিক করব, করে তারপর আমরা ডিজাইনটাকে সুন্দর করে ফুটিয়ে তুলব। ওকে, এই লেয়ারটাকেও আমরা একটু উপরে উঠিয়ে দিব, যে ডিজাইনটা আসলে যেভাবে দেখতে ভালো লাগে ডিজাইনটা আমাদের ওইভাবেই করতে হবে। শেষ ফাইনালটা দেখতে আমরা যেই আমাদের স্কেলগুলো আছে চারপাশ দিয়ে আমরা স্কেলগুলো টেনে নিয়েছি, আমরা ওই যে মাউস থেকে রাইট বাটন ক্লিক দিই আমাদের অপশনটা আসবে, আসলে আমাদের হাইট উইডথ এটাতে ক্লিক দিলে আমাদের টোটাল অপশনটা চলে যাবে। এই হলো আমাদের কাজ। তো বন্ধুরা, খুব সহজে আমরা ইলাস্ট্রেটরে কাজ করতে পারি যদি আমাদের ইচ্ছা থাকে এবং মনোবল থাকে। তো আশা করি বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।